নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি মশলা সুরু চাকলি পিঠা বা সবজি সুরু চাকলি পিঠা বানাবো। আর এই মশলা সুরু চাকলি বা সবজি সুরু চাকলি পিঠাগুলো খেতে খুবই মুখরোচক হয়। আর এই সুরু চাকলি বড়াগুলো বানানো খুবই সহজ। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মশলা সুরু চাকলি বড়াগুলোকে বানিয়ে থাকি। মশলা সুরু চাকলি পিঠা বানানোর জন্য আমি 200 গ্রাম সেদ্ধ চাল ভালো করে ধুয়ে নিয়ে আগের দিন রাত্রিতে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি অল্প পরিমাণ বিরি কলাইয়ের ডাল। বিরি কলাইয়ের ডালও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1 চামচ মৌরি, অল্প পরিমাণ আদা কুচো করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ভেজানো চাল এবং বিরি কলাইয়ের ডাল ও মৌরি, আদা, লঙ্কা মিক্সিতে দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে, কম বেশি। দেখো মিক্সিতে আমি চাল, ডাল, আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এগুলো বেটে নেওয়ার সময় আমি অল্প একটু জল দিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। আর এখানে ধনেপাতা কুচো করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের গাজর হাফ গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ গমের আটা, আর স্বাদ অনুযায়ী লবণ, এবং আর নিয়েছি সবজি মশলা। চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ সবজি মশলা। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। 2 চামচ গমের আটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচো দিয়ে দেব। আর দিয়ে দেব গ্রেট করা গাজর। এখন আমি সব কিছু চালের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অল্প জল লাগবে, সেটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। চালের ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। অল্প অল্প করে জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমি ফ্রিজের জল বা গরম জল ব্যবহার করছি না, রুম টেম্পারেচারে থাকা জলই আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, চালের ব্যাটারটা আমি ঠিকঠাক মতো তৈরি করে নিয়েছি। এটা খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি, ঠিক এরকমভাবেই করে নিতে হবে। এখন আমি সুরু চাকলি পিঠা বা বড়াগুলোকে তৈরি করে নেব। সেই জন্য ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি বা মাখিয়ে দিয়েছি। এখন আমি হাতায় করে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই ফ্রাইং প্যানে দিয়ে হাতার নিচেরটা করে একটু চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। আমি এখানে শুধু সবজি মশলার ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো মশলার ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম, আবারও একটু ভেজে নেব। ওপর দিকটা একটু সাদা তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ দিয়ে আবারও উল্টে দিলাম। এরকমভাবে উল্টে পাল্টে আমি সুরু চাকলি বড়া বা পিঠাগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, একটা মশলা সুরু চাকলি বা সবজি সুরু চাকলি পিঠা তৈরি হয়ে গেছে। আবারও তৈরি করে নেব। প্রথমে অল্প একটু সাদা তেল আমি ফ্রাইং প্যানে মাখিয়ে দিয়েছি। এবার হাতায় করে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই ফ্রাইং প্যানে দিয়ে হাতার নিচটা করে একটু চাড়িয়ে নিচ্ছি। নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবারও আমি একটুখানি সাদা তেল দিয়ে দেব। তোমাদের ইচ্ছে হলে সাদা তেল দেবে, না হলে দেবে না, না দিলেও কোনো অসুবিধা নেই।
তেল না দিয়েও এগুলো খেতে দারুণ টেস্টি হয়। আবারও একটা মশলা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই মশলা সরু চাকলি বা সবজি সরু চাকলি পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার ও মুখরোচক হয়। অবশ্যই একবার এরকমভাবে সরু চাকলি বড়া বা পিঠা বাড়িতে বানিয়ে নিও, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। মশলা সরু চাকলি পিঠাগুলো খেতে খুবই ভালো হয়েছিল এবং খুবই নরম হয়েছিল। এই সরু চাকলি বড়া বা পিঠাগুলোকে সকালে জলখাবার হিসেবে কিংবা সন্ধ্যের টিফিন হিসেবেও বানিয়ে খেতে পারো। একইভাবে আমি সমস্ত সরু চাকলি বড়া বা পিঠাগুলোকে তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে মশলা সরু চাকলি পিঠা বা সবজি সরু চাকলি পিঠা। প্লিজ বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।